না, যে অবস্থা সকলে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আরে শোন, আমার বিরুদ্ধে কেউ গিয়ে টিকে থাকতে পারে না। আগেও পারিনি, এখন কেউ পারবে না। আমার সাথে সকল সশস্ত্র বাহিনী আছে, আমার সাথে এই বনের সবাই আছে। বনের সাধারণ পশু পাখির কি হবে এটা আমার দেখে কোনো লাভ নেই। শোনেন শিয়াল মশাই, আপনি আগের মতো ভাবলে হবে না। কিছু সাধারণ পশু পাখির কথা আপনাকে শুনতে হবে, নাইলে যে আপনার রাজত্ব টিকিয়ে রাখা খুব কষ্টদায়ক হবে। এখানে আপনার যে আধিপত্য আছে এটা আপনি ধরে রাখতে হবে, বুঝলেন শিয়াল মামা? ঠিক আছে রে টনটন, সব ঠিক আছে, আমি দেখছি কোথায় যা যা লাগবে আমি সবই করব। কিন্তু বুঝে আসছে না যেভাবে চতুর্দিকে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে সাধারণ পশু পাখিগুলো, পুরো বন দেখলাম যে আমার বিরুদ্ধে। আমি খুব টেনশনে আছি, কি হবে আমার। তোমরা সকলে এখানে দাঁড়িয়ে বিকেল বেলা কি করছো? তোমাদের মতে গতি যে ভালো দেখছি না। কি হয়েছে এই বনের মধ্যে? এত কোলাহল কিসের বলো তো? তাহলে শোনো, এই কয়েক বছর যাবৎ আমরা আমাদের কোনো স্বাধীনতা পাইনি এই বনের মধ্যে। কথা বলা চলাফেরা যেন এই বনকে শিয়াল কারাগার বানিয়ে রেখেছিল। আমরা আজ তার বিরুদ্ধে সকলে দাঁড়িয়েছি। সেই শিয়াল কিভাবে তার রাজত্বে থাকে আমরা দেখে নেব একটু। দেখি শিয়ালের কত বড় স্পর্ধা এই বনে কিভাবে থাকে। কিরে, তুই তো ওইখান থেকে ঘুরে আসলি, কি দেখতে পেলি? বনের কি হাল অবস্থা আমাকে জানা, আমি সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। না হয় আমার এই ক্ষমতা ধরে রাখা খুব কষ্ট হবে। বলছি শিয়াল মশাই, বনের যে পরিস্থিতি দেখে আসলাম, প্রত্যেকটি বনের আনাচে কানাচে সকলে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং আপনাকে আপনার যে সিংহাসন, সেই সিংহাসন থেকে আপনাকে সরানোর চেষ্টা করছে। মনে হয় না যে আপনি আপনার সেই আধিপত্য ধরে রাখতে পারবেন। শোন শোন শোন, কোনো লাভ হবে না। আমার সাথে সকল বাহিনী আছে, সবগুলাকে একবারে ব্রাস্ট করে মেরে ফেলবো। মেরে তাদেরকে আমি নদীতে ভাসিয়ে দেব, কেউ যেন না দেখতে পারে। আর ওইদিকে দেখছি বানর থেকে শুরু করে সকলে বেশি লাফালাফি করছে, দেখি আমি থাকতে পারি কিনা। আমি আমার সকল বাহিনীর প্রধানদেরকে নিয়ে আমি বনের মধ্যে বসতে চাই। তারা কি বলে আমি আগে জানতে চাই, তারপরে তোর সাথে কথা হবে। যা, তুই এখন চলে যা। ঠিক আছে শিয়াল মশাই, আমি চলে গেলাম। যা বলার আমি বলে গেছি, আপনি মিলিয়ে নিন। এবার আর আপনি থাকতে পারবেন না আপনার ক্ষমতায়। এই যে বাহিনীর প্রধানরা, তোমাদের কি কোনো কাজকর্ম নেই? এইদিকে আমার বিরুদ্ধে এই বনের সবাই বিদ্রোহ ঘোষণা করছে, আমাকে কিছুতেই ক্ষমতায় থাকতে দিবে না। শোনো, এই বনের রাজত্ব করে গেছে আমার বাবা, আমিও রাজত্ব করব। তোমাদের কাজ হলো যারা যারা এখানে আন্দোলন করতে আসবে তাদেরকে গুলি করে ঠুলি উড়িয়ে দেবে, তারপরে বুঝবো আমি। তোমরা কি বলো? দেখেন রাজা মশাই, এখানে শুধু আপনার কথা শুনলে হবে না। এই বনের সকলেই আমাদের এই বনের অধিবাসী, তাদের কথা কিছু শুনতে হবে আমাদের। আমাদের যে এই বেতন সবকিছু হয় তাদের ট্যাক্সের টাকায়। তাই বলছি, তাদের সাথে এত খারাপ আচরণ করা সম্ভব নয়।
তোমরা কি বলতে চাচ্ছ আমার সাথে সেটা বলো। যে কোনো মূল্যে আমাকে এই ক্ষমতায় থাকতেই হবে। তোমরা এত কিছু বলে লাভ নেই। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক আপনি কতক্ষণ টিকে থাকতে পারেন। আমাদেরও তো জীবনের দাম আছে। আমরা যখন গুলি করবো আমাদেরকে কি তারা ছেড়ে দেবে? বাঘ, হাতি, এই যে মনে করেন আরো অনেক পশু পাখি আছে, বানর, তারা আমাদেরকে ছাড়বে না, মেরে ফেলবে। আমাদের দেহ আগে রক্ষা করতে হবে। দেখা যাক আপনি কতক্ষণ থাকতে পারেন আপনার আসনে। তোমাদেরকে বলছি, শিয়াল যে কোনো প্রকার এই তার বাসভবন থেকে বাঁচতে না পারে। তোমরা খেয়াল রাখবে, সে আমাদেরকে অনেক অত্যাচার করেছে, এগুলো আর মেনে নেওয়া হবে না। তাকে আমরা পায়ে চাপিয়ে মেরে ফেলবো, সে যেন কোনো প্রকারে কোথাও যেতে না পারে। দেখবে শিয়াল যাতে কোনো প্রকার তার বাসভবন থেকে না যেতে পারে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। ও মা গো মা, দেখি ওই দিক থেকে এক বিশাল মিছিল আসছে। না, মনে হয় আমি আর এখানে বাঁচতে পারবো না। আমি চলে যেতে হবে, চলে যেতে হবে আমি এই বন থেকে। না হয় আমাকে তারা মেরে ফেলবে। তারা সবাই একজোট হয়েছে। আমি আর বাঁচতে পারবো না এখানে। যতই ক্ষমতা দেখাই আমি এক্ষুনি ইতিমধ্যে এখান থেকে আমরা চলে যাব। চলো তাড়াতাড়ি আমরা সকলে এখান থেকে চলে যাই, চলে যাই।